বাংলাদেশের নারী আপুরা সবাই কেমন আছেন? মা বোন সবাই দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা কি আজও কি ভালো আছেন? 5ই আগস্টের পর থেকে কিন্তু আপনারা বিভিন্নভাবে নির্যাতন হচ্ছেন, প্রতিবাদ করতেছেন না। ইতিমধ্যে আপনারা জানেন চট্টগ্রামের শিবিরের নেতা, যিনি সরাসরি ভিডিও ফুটেজের মধ্যে আপনারা দেখে ফেলছেন, ভিডিওটা ভাইরাল, সবাই জানেন, সবাই অবগত আছেন যে এই জামাত শিবিরের নেতা একজন মাকে কিভাবে তার বুকে লাথি দেয়, কিভাবে তার পেটে লাথি দেয়, তারপরে পিছন থেকে লাথি দেয়। আর সেই মাটা এখন পর্যন্ত সুস্থ হয় নাই, তিনি এখন পর্যন্ত হাসপাতাল থেকে যাইতে পারে নাই। পরবর্তীতে যখন ভিডিওটা ভাইরাল হয়, জামাত শিবির সেটাকে নিজের আবেগ ইমোশন কাজে লাগানোর জন্য তাকে তার দল থেকে বহিষ্কার করে। এটা হচ্ছে জাস্ট মানুষকে থামানোর জন্য, বাংলাদেশের জনগণদেরকে। পরবর্তীতে তাকে অ্যারেস্ট করা হয়। মাত্র 2 দিন না থাকতে তাকে জামিন মুক্তি দেওয়া হয়। অথচ যে মাকে বুকে লাথি দেয়, পিছনে লাথি দেয়, তার পেটে লাথি দেয়, তিনি এখনো হাসপাতালে আছেন। জামাতের এই নেতাকে ঈদ করার জন্য তার পরিবারের সাথে ফুল দিয়ে, কাঁচা ফুল দিয়ে, বিভিন্ন ফুলের ডিজাইনে উজ্জীবিত করার জন্য তাকে রিসিভ করে, তাকে মুক্তি পর। অথচ যে মা এখনো হাসপাতালে ভর্তি আছে, তার অবস্থা করুন, তাকে নিয়ে কোনো চিন্তা নাই। বাংলাদেশের আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা এখনো ঘুমিয়ে আছেন। আপনারা জানেন 5ই আগস্টের পর থেকে দিন রাত আপনারা নিরাপদ নয় রাস্তাঘাটে, তারপরেও আপনারা চুপ হয়ে আছেন। আজকে আপনার সাথে হয় নাই, আপনার পাশের কারোর সাথে হয়েছে, পরবর্তীতে আপনার সাথে হবে। যেটা আপনারা 5ই আগস্টের পূর্বে দিনে এবং রাতে যে কোনো সময় আপনারা নিজস্ব কাজে, নিজের কাজে, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ব্যক্তিগত কাজের জন্য দিনে রাতে 24 ঘন্টায় যে কোনো টাইমে ঘর থেকে বের হতেন, আবার কাজ কমপ্লিট হওয়ার পরবর্তীতে আপনারা নিরাপদে বাসায় ফিরে আসতে পারতেন। কিন্তু 5ই আগস্টের পর থেকে রাতের বেলা নয়, দিনের বেলাও কিন্তু আপনারা নিরাপদ নয়। ইতিমধ্যে আপনারা ভুলে যাবেন না, 5ই আগস্টের পর থেকে শিশু দর্শন থেকে শুরু করে নারীদেরকে যেভাবে হেনস্থা একের পর এক করা হচ্ছে, সেটা আপনারা অল্প কয়েকদিনে ভুলে যাবেন না। যদি আপনারা নিজেদের নারীর অধিকার আদায় করতে চান, মা বোনদের দৃষ্টি আকর্ষণ করব, সারা বাংলাদেশে সবাই গর্জে উঠুন, রুখে দাঁড়ান, প্রতিবাদে আপনারা ঝড় তুলুন, পাকিস্তানিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনারা ভুলে যাবেন না, কিছুদিন আগেই কিন্তু এই হুজুররাই, যারা জামাত পাখি প্রেমিক, তারা কিন্তু সংবাদ সম্মেলন করে কিন্তু আপনাদেরকে বিকৃতভাবে তারা আপনাদেরকে কথা বলছে আপনাদের উদ্দেশ্যে। আপনাদেরকে নারী ব্যবসা, দেহ ব্যবসা, হোটেল ব্যবসা, আরো যা যা বলার ছিল, তাদের মুখে কিন্তু দাড়ি ছিল, মাথায় টুপি ছিল। প্রত্যেকটা যারা পাখি প্রেমিক ছিল, তারা কিন্তু সংবাদ সম্মেলন করে সোশ্যাল মিডিয়াতে লাইভের মধ্যে কিন্তু আপনারা ওই ভিডিওগুলো দেখছেন। তাদের মুখের ভাষা, অন্তরে কোরআন এলেম রেখে তারা যেভাবে আপনাদেরকে ব্যবহার করছে, আপনারা ভুলে যাবেন না। সেটাই কিন্তু তারা একের পর এক ব্যবহার করতেছে সোশ্যাল মিডিয়াতে। আপনারা জানেন সম্পূর্ণ ভিডিওগুলো ভাইরাল। এখনো আপনাদের হাতে সময় আছে, রুখে দাঁড়ান, গর্জে উঠুন, প্রতিবাদ করুন। আশা করি বুঝতে পারছেন আমার মা বোনেরা। আল্লাহ হাফেজ।